এই যে পুরনো মেম্বার দেখতেই পাচ্ছ, এসিতে ঠান্ডা। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে অনেকদিন পর। ঠিক আছে, জানি অনেক দিনই পর, কারণ এতদিন ধরে আমি পুরো লাপাতা হয়ে গেছিলাম। ঠিক আছে, আর এই যে অর্পিতা বসে আছে এখানে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে খেলা দেখতে। অনেকদিন আমরা মেসিকে দেখতে পাই না, মেসিকে কাছ থেকে দেখতে চাই, তো মেসিকে দেখতে যাচ্ছি আমরা কাছ থেকে। আমাদের বাড়িতে তো দেখতে পারি না, বেশ এনজয়মেন্ট হবে। আর কিছু পুরনো লোকজনের সাথে দেখা হবে, তোমাদের সাথে দেখা করবো। তো তাড়াতাড়ি রেডি হয়ে থাকো, আর দেখা হচ্ছে তোমাদের নতুন আমাদের বাহনের সাথে মোটো ব্লগ সেটাতে। ঠিক তো, চলো বেরোনো যায়। নতুন বাহনের একটা নাম আছে। ও, আমাদের নতুন বাহনের নাম হচ্ছে ব্ল্যাক বাটারফ্লাই। তো ব্ল্যাক বাটারফ্লাই এর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে সেটাতে একদম মোটো ব্লগ। এইটা কেনার উদ্দেশ্যটা কি তোমাদেরকে আস্তে আস্তে সবই বলবো। পারপাস একটাই, যেটা হচ্ছে রাইড করার জন্য। তোমরা তো এরপর এটাকে নিয়েই দেখবে আমি অনেক জায়গায় রাইড করছি। আর হ্যাঁ, স্কুটিটা নিয়েও রাইড করব, ভেবো না যে স্কুটিটাকে ভুলে যাব। স্কুটিটা হচ্ছে আমার মেন সাথী, আর এটা হচ্ছে বড় হাতি। ও মা, রাইমিং হয়ে গেল। তো চলো যাওয়া যাক। এখানে সুন্দর সুন্দর পেট্রোল পাম্পস হয়েছে আমাদের কল্যাণী হাইওয়েতে, দেখতেই পাচ্ছ। আমরা মোড়াগাছা ঢুকবো আর কিছুটা ক্রস করলে সবই বলবো তোমাদের যে কেমন লাগছে আমার এটাকে রাইড করে, এটা মাইলেজ কেমন, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আগামীকাল আরও ভালো ভালো রাইড ভিডিও আসছে। আমি অনেক দিন হয়তো ভিডিও ছাড়ছিলাম না, কিন্তু হ্যাঁ, এবার আস্তে আস্তে আমি কন্টিনিউ করার চেষ্টা করব, কারণ সবসময় সম্ভব হয় না। আমার এখন ব্যবসা আছে, তোমরা সবাই জানো। কখনো আমার সাথে দেখা করতে হলে আমার দোকানে চলে আসতে পারো, অর্পিসু ফ্রাইজ। আর আমার হোমস্টেতে যেতে চাইলে তাহলে অর্পিসু ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে কন্ট্যাক্ট করো, তাহলে আমার সাথেই কন্ট্যাক্ট করবে ডাইরেক্টলি, আর তোমাদেরকে পুরো ডিটেলসটা শেয়ার করে দেবো। হ্যাঁ, বাকি তোমাদেরকে একটা জিনিস বলবো, আমার রিসেন্টলি একটা রাইড আছে, তোমাদের ওর সাথে ওটা শেয়ার করব। তো আগে ওখানে পৌঁছাই, তারপর তোমাদের সাথে ওটা শেয়ার করবো। এরকম কিছু লোকজন তোমরা এই রাস্তায় পাবে, তো দেখে সাবধানে চালিও। এখান থেকে এবার আর খারাপ রাস্তা শুরু হয়ে যাচ্ছে, কারণ এখনও এই পাশটা কমপ্লিট হয়নি, ওই পাশটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এই জায়গাটা পার করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন আমরা উঠে গেছি হচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে। আর এখান থেকে টুয়ার্ডস আমরা যাব হচ্ছে এয়ারপোর্ট। সেখান থেকে একদম লেক টাউন হয়ে বেরিয়ে যাব হচ্ছে ইএম বাইপাসের দিকে, টুয়ার্ডস রুবি। আর এই যে আমরা চলে আসলাম হচ্ছে দমদম এয়ারপোর্ট। আর ওই যে নিউ এটিএস আমাদের দমদমের। আর এখানে অ্যাজ ইউজুয়াল সবসময় জ্যাম থাকে, আজকেও জ্যাম আছে। আর ওই যে আমাদের মেন টার্মিনাল দমদম, কি সুন্দর লাগছে দেখো এই দিক দিয়ে। আমি এখন ইঞ্জিন ব্রেকিং করতে করতে নামছি। এখানেই অর্ধেক প্র্যাকটিস হয়ে যায় পাহাড়ে যাওয়ার। সবচেয়ে বেশি ভালো প্র্যাকটিস হয় হচ্ছে তোমাদের মলে গেলে। মলে যে মানে পার্কিংগুলো থাকে একতলায় দুতলায়, ওই জায়গাটা হেভি প্র্যাকটিস হয়। আর এখানে তো এত জল জমে আছে। আর ইয়েস, আমরা এখন উঠে গেছি হচ্ছে বাগুইআটি ব্রিজে। এই হলো আমাদের ক্লক। আমরা এসে গেছি হচ্ছে আইটিসি সোনার বাংলার সামনে। দেখতেই পাচ্ছ রাত্রিবেলায় কি সুন্দর লাগে দেখতে। আর এই যে হলো আমাদের জেডব্লিউ ম্যারিয়ট। এদিকে এই গাছগুলো চলে গেলে দেখতে পারবে, এই যে জেডব্লিউ ম্যারিয়ট। আর ওই যে হচ্ছে আইটিসি
সোনার বাংলা। এত সুন্দর লাগে রাত্রিবেলা দেখতে। আমার গোপ্রোতে একটু কম চার্জ আছে, তো আমি কম শট নেব। এখানেই ক্লোজ করছি, আবার আগে গিয়ে তোমাদের সাথে দেখা করাচ্ছি। আর এই যে হলো আমাদের অ্যাটমসফিয়ার বিল্ডিং, যেখানে একটা ফ্ল্যাটের দাম প্রায় 6 কোটি 7 কোটি। আমি যতদূর শুনেছি আরও বেশি হবে এখন, আমি অনেক দিন আগে শুনেছিলাম। আর এই যে মাঝখানটায় যে হ্যাঙ্গিংটা দেখছো, ওটার মাঝখানে একটা হোল আছে, ওটা পুরো গ্লাস, আর পুরো জলটা দেখা যায় সুইমিং পুলের নিচ থেকে। দারুণ লাগে দেখতে। গোপ্রোতে হয়তো দেখা যাবে না, বিল্ডিংয়ের তলায় গেলে পুরো দেখা যায়। কামালগাছি এখান থেকে 11 কিলোমিটার, রুবি হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার, আর গড়িয়া হচ্ছে 10 কিলোমিটার। তো আমরা টুয়ার্ডস গড়িয়াই যাব। আর এই যে হলো আমাদের পাটুলি, ক্রস করছি। ওই যে বেশ পেছনে সুন্দর সুন্দর স্ট্যাচু করা, আর এই যে এখানটায় পুরো বসার জায়গা, এই পাশটা বসার জায়গা। প্রচুর লোকজন এখানে আড্ডা মারে, বসে থাকে, প্রেম করে। তো এখানে প্রচুর চেকিং হয়, তো প্লিজ হেলমেট পরে এসো তোমরা। আর এরকম লোকজনের থেকে যতটা পারবে সাবধান। আর আমরা এখান থেকে বেশি দূর নেই, দাদাদের বাড়ি চলেই এসছে অনেকটা, এখান থেকে আর 9 কিলোমিটার মতন। এই দেখো, এটা হচ্ছে নতুন বান্দর, আর এই যে পুরনো বান্দর। ঠিক আছে, এই যে পুরনো বান্দর। তো তোমরা দেখতেই পারলে সেই পুরনো মানুষ, সেই এনজয়মেন্ট। তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে একবারে। এখন এখানে আর কথা বলবো না, এখন আগে সোজা ঘরে যাই, আরেকজনের সাথে দেখা করাচ্ছি তোমাদের সাথে। চলো। কত দূরে তোমার বাড়ি, কত দূরে, এতক্ষণ বহরমপুর পেরিয়ে যেতে হবে। এই যে পুরনো মেম্বার, দেখতেই পাচ্ছ। স্যালিউট জানো আমাদের সাবস্ক্রাইবার লোকজনকে। আমাদের খুব তাড়াতাড়ি রাইড হতে চলেছে, ঠিক আছে, দেখতে পারবে সব সময়। আর এই যে অর্পিতা, আর এই যে আমাদের ব্ল্যাক বাটারফ্লাই এতটা দূর নিয়ে আসলো, থ্যাংক ইউ সো মাচ। এই যে হলো আমাদের বাপিদা, বড় গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে, এত বড়, হ্যাঁ অত বড় গ্রাফিক্স ডিজাইনার। আর তার সাথে হচ্ছে বিগেস্ট ট্রেডার অ্যান্ড অ্যাস্ট্রোলজার। যারা কন্ট্যাক্ট করতে চাও নিজে নাম্বার, নিচে এই যে নিচে নাম্বার আসছে, ঠিক আছে। এই দেখো কি সব এডিট করছে, দেখেছো তো, মানে হ্যাঁ কি সব এডিট করছে দেখো, ঠিক আছে। চলো আমরা একটু বসি, আবার বাকি তো তোমাদের দেখাচ্ছি। আমরা কিন্তু আজকে এসেছি খেলা দেখতে, এটা মাথায় থাকে জানো, ঠিক আছে, খেলা দেখতে, মেসিকে দেখতে। আমি এই একটু আগে জাস্ট বললাম রুমটাতে ফ্যান নেই, দেখতে পাচ্ছ কোনো জায়গায় ফ্যান নেই, কিন্তু এই দেখো বিশাল জোর একদম উড়ে যাচ্ছে। কি জোর হাওয়া চলছে। মানে কিছু বলার নেই আর, ঠিক আছে, মানে এটাকে বলে HFDC ফ্যান, panda.com। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আরেকজন চলে গেল, কোথায় যাচ্ছে, বাইকের আওয়াজ পেলাম, ফোনে কথা বলতে বলতে যাচ্ছি, কিন্তু নিশ্চয়ই কিছু চক্কর আছে, জানতে হবে কি চক্কর আছে। হ্যাঁ একদম, চোখ রাখুন। হ্যাঁ এবিপি আনন্দ। হ্যাঁ রিল্যাক্স ব্রোতে ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। ভালো করে বল, নালে লোকে শুনবে রিলায়েন্স জিও না, রিল্যাক্স। এই যে ব্যাস ঢুকেই ডিপ্রেশনে চলে গেছে, ঠিক আছে, সেদিন থেকে ডিপ্রেশনে আছে, আমাদের গ্রুপ কলেও আসছে না। ঠিক আছে, সেই লাস্ট জবে হচ্ছে এটা ব্লক করবো না, আচ্ছা ঠিক আছে। আমি একটা কথা বলছি, যারা তোমরা আমাদের নতুন, আমাদের একটা রাইডিং গ্রুপ হয়েছে, তোমাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে গতিমান রাইডার্স। তোমরা ফলো করতে পারো, নিচে আমি সব ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ফলো করো। গামলা দিচ্ছে আমাদের জল খাওয়ার জন্য। ড্রাম বলে, ড্রাম। ও হ্যাঁ, ড্রাম না, এটা কালো ড্রাম। কালো ড্রাম, হ্যাঁ এই দেখো।
আপ্যায়ন কি বাহ, বলে ডিপ্রেশন। डिप्रेशन এই একটা জিনিস দেখবে, আজকে সকাল থেকে শুনে যাচ্ছে এই টেবিলটা নাকি পরিষ্কার হবে, তোমরা একটু ভালো করে দেখো টেবিল। এখনো এটা যদি পরিষ্কার না লাগে তাহলে আগে কি ছিল? ও আগে ওরম ছিল ওই কোনাটা। হ্যাঁ, ওই কোনাটার মতন ছিল। আচ্ছা, প্লেটও এনেছে নাকি? ওইটা থেকে বার কর, বড় দিক থেকে বার কর। ঠিক আছে, মানে বাসন মাজতে পারবে না বলেছে, এ বুঝতেই পারছি। এই দেখো গ্লাস। এটা প্রথম কারণ বাড়িতে মানুষ কোথায় নাকি কাঁচের গ্লাস দেবে, আমি সেটাই এটাই ভেবেছিলাম যে আমাদেরকে হয়তো সুন্দর কাঁচের গ্লাস দেবে, ওয়াইন গ্লাস দেবে। তোরাই ওই সব যে আশা করে এসে নাকি ভুল করেছিস। ও বাবা, ওয়েট টিস্যু নিয়ে এসছে আমার, এ কপাল। ওকে ওখান থেকে দেখা, কি নিয়ে এসছে? ও বাবা, আর একটা প্যাকেট নিয়ে এসছে, 2 প্যাকেট নিয়ে এসছে ওয়েট টিস্যু। আরে ওটা আমাদের ইউজ হয়, ওটাই ইউজ হয়। ও বাবা, কি কুড়ের কুড়ে। এগুলো কিন্তু আমরা রাইডে গেলে কিন্তু তখন কুড়ে থাকি না, তখন আমাদের এনার্জি ওয়েট, হ্যাঁ খুব কাজে লাগে কিন্তু, এটা ফ্যাক্ট। যা জায়গায় যাওয়া হচ্ছে মনে হয় না জল ছোঁয়া যাবে। হ্যাঁ, যেই টাইমে আমরা যাচ্ছি বরফও পেতে পারি। হ্যাঁ, ট্রাই চান্সেস আছে। হ্যাঁ, ও পকোড়া নিয়ে এসছে, চিকেন পকোড়া নিয়ে এসছে। কোথা থেকে? কত বড় এ ভাই, আমাদের ওখানে এত বড় মাল দেবে, ভেতরে মাল কিচ্ছু মশলা থাকে না, কিছুই তাও থাকে না। চিকেন আছে। এটাতে তাও এইটুকুনি সাইজ হবে, তাও চিকেন চিকেন আছে, এটা ঠিক। এটা তো ঠিক আছে, আমাদের আরেকটা আছে, এত বড় বড় পুরোটাই চিকেন। ওয়াও, বাহ। আমাদের এখানে অনেক আমরাও কিন্তু জিনিস এনেছি, আমাদের দোকানের জিনিস এনেছি কিন্তু। হে ভগবান, কিসের ভেতরে বললো দেখি? না না, একটু দেখাও দেখাও, কিসের ভেতরে? যেখানে ওয়াই ওয়াই তৈরি হয়, এই যে। ঠিক আছে, এই যে ড্রাম আমাকে ড্রামটা দিয়েছে, আমি তো জলই খেতে পারছি না, যে না হেল্প না করবে। অল্প বানাবো না বড় পেক বানাবো? বড় পেক বানাও। তুই কি গ্লাস ধরে রেখে দিয়েছিস? বউ দেখবে না। ডিপ্রেশন। डिप्रेशन আমরা এখন খেতে বসেছি, এই যে দাঁত কালাচ্ছে, এই যে বাপিদা চামড়া চেবাচ্ছে, এই যে দেখো কামাটা কি বাচ্চা এই যে वो अलग ही लेवल का बंदा था। এসিতে ঠান্ডা হয়ে গেছে। কে বললো 8 ঘন্টা নরম থাকবে? 2 ঘন্টা পরে খাওয়া যাবে? তুমি হ্যাঁ খাওয়া যাবে বলেছে, 2 ঘন্টা পরে খাওয়া যাবে। 8 ঘন্টা বেশি হয়ে গেছে এটা। বুঝতে পারিনি তোর ঘরে এসি আছে। Are you comedy me? শুভজিৎ, তুমি কিছু বলতে চাও? তুমি বলে দাও আমি কার। कौन है? क्यों है? তোমার কিছু বক্তব্য? আচ্ছা, কোথায় ময়ূর? ময়ূর ময়ূর ডিপ্রেশনে পড়ে গেছে। পেকগুলো ছেড়ে নিয়েছে। ওই যে ছিটছে। কি হবে ভগবান জানে, কিছু তো হবে। बाबा, बारी किसे साफ कर रहे हैं ये? हमारे यहाँ ऐसा ही होता है।
তোমাকে আমি বলেছিলাম তো চশমাটা পরে কম্পিউটার চালাতে। এত বড় স্ক্রিনের সামনে তো চশমা না পড়লে প্রবলেম হয়, মানে চোখে যখন প্রবলেম করে চোখ ফোক চুলকালে উপর দিয়ে চুলকাবে। দারুণ চশমা, দারুণ চশমা, দারুণ 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 চশমা। উফ উফ, আঙুল ঢুকিয়ে পিছুটি বের করে নেওয়া যাবে একদম। ওকে, এখান দিয়ে লোকে করে এখন তলা দিয়ে কেন ভাই উপর দিয়ে চুলকাবো? ফুটো ফুটো কেন, বড় ফুটো যাবে একদম। জাদু, ওটা জাদু। আর এই যে দেখো লাশ। এটা দাদু। वाह क्या लड़का है। চুলকানা পেলে তখন আবার এটাই করতে হবে। ওই যে অক্ষয় কুমারের মতন লাগছে। এটা খুলে চুলকাবে না, কিন্তু আমি খুলে কম দেখি। হ্যাঁ, তার জন্য চশমা পরতে হবে। চশমা পরলাম। मैं पागल हूँ, मैं पागल हूँ। শোন না, এই বুঝলি? কানের ভেতর ঢুকে যাচ্ছে সাইড। তুলছিস কেন? ভেতর দিয়েও দিতে পারবি। A few moments later. দিয়ে দিল তাহলে জিতে জিতে গেল তো। এখন আছে টাইম, ওরা দিয়ে আবার একটা দিয়ে রমেশের সাথে এক্সট্রা টাইমও থাকতে পারে। ওই ছিল এই মাসে হ্যান্ডবল ছিল। বল না হলে পেনাল্টি হতো, তাই না? ওই হাতে। বাই দিয়েছে। What a match, bro! What a match! এত দূর আসাটা সার্থক হলো। মেসিকে দেখতে এসেছিলাম, কিন্তু বেশ জিতেই যাচ্ছে। কাউমার্দে দারুণ খেলেছে, ওদের গোলকিপারের তো তুলনা নেই। হ্যাঁ, বাট ফাইনালি আমরা জিতেছি, এটাই অনেক। একদম। ওরা দারুণ ফাইট দিয়েছে, অনেক কষ্টে জেতা হয়েছে এটা। আর্জেন্টিনা মেসি রোমেরো মলিনা। So yes, আজকে আমাদের পুরো রাতটা দারুণ কাটলো। কোপাকুপি। হ্যাঁ একদম, দাদাদের এখানে তো দারুণই কাটলো। এই যে পুরোনো প্লেয়ারকে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমাদের রাইড আসছে। ডিপল। তো আজকে আমাদের আর্জেন্টিনা জিতেই গেল। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তাই বলে আমি আর কোনো ব্লগ করতে পারবো না। দেখা হচ্ছে না। পারবে না, আমাকে কেন পারবে না ব্লগ করতে। না, এখানেই ব্লগটা শেষ করি। আর ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করো, দেখো কেমন হচ্ছে, শেয়ার করো, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো ব্লগটা, আর সাবস্ক্রাইব করে দিও। ব্যাস, দেখা হচ্ছে নতুন একটা ট্রাভেল সিরিজ।